জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। সকাল ৯টায় শুরু হওয়া এই কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত। আগামীকাল ২৯ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচনের যে অস্থায়ী নির্বাচন কার্যালয় করা হয়েছে, সেই নির্বাচন কার্যালয়ের সামনেই আমি অবস্থান নিয়েছি। তো আজকে কিন্তু ছাত্রদল কিন্তু আজকে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সভাপতি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান ও সাধারণ সম্পাদক পদে জিএস পদে কিন্তু আরেকজন মহিলা নারী নেত্রী কিন্তু এবার প্রার্থী হয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে নির্বাচনী আমেজ বয়ে চলেছে। বিশেষ করে ছাত্রদল আজকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার পরেই কিন্তু এলাকা বেশ সরব হয়ে উঠেছে যে এবার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে কিন্তু ছাত্র শিবির তাদের প্যানেল ঘোষণা করেছে, এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু তারা তাদের প্যানেল ঘোষণা করেছেন। আমরা আরো জানতে পেরেছি যে স্বতন্ত্র একটি প্যানেল হচ্ছে, যেটা আগামীকাল ঘোষণা করবেন বলে আমরা জেনেছি। তো আজকে প্রার্থিতা প্রত্যাহারের যে শেষ দিন ছিল, 4টায় নির্বাচন কমিশন কিন্তু ব্রিফ করার কথা ছিল যে কতজন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে তাদের মনোনয়নপত্র, কিন্তু অজ্ঞাত কারণে নির্বাচন কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে সেটা ব্রিফ করেনি। আমরা শেষ পর্যন্ত এই নির্বাচন অফিসে অপেক্ষা করেছি। তারা জানিয়েছেন আগামীকাল তারা এই বিষয়ের ব্রিফ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং কালকে কিন্তু তারা চূড়ান্ত প্রার্থী তালিকাও ঘোষণা করবেন বলে আমরা জেনেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে নির্বাচনী আমেজ বেড়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে ফারুক, আপনাকে ধন্যবাদ।